আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 12 ভোল্ট 10 এম্পিয়ার ট্রান্সফরমার তৈরি করব। তো আজকে সূত্র হিসাবে ব্যবহার করব যে 42 সূত্র হিসাবে আমরা ব্যবহার করব ট্রান্সফরমারটি তৈরি করার জন্য। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা একটি ববিন নিয়েছি, ববিনের সাইজ হচ্ছে আপনার 6 সেন্টিমিটার বা প্রায় 6 সেন্টিমিটার। তো আমরা যদি এদিক দিয়ে তার কাছে দেখেন, এদিক দিয়ে আমরা মেজারমেন্ট নিতেছি 6 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার। ভিতরে 100টা পরিমাণ একটু কম আছে, তো বাইরে দিয়ে তো পেপার বাইরে দিয়ে করবো। তো আমরা পেপার নিচ্ছি, ইনসুলেশন টিউব নিচ্ছি, আর কোর নিচ্ছি। কোরের সাইজ হচ্ছে আপনার 4.5 ইঞ্চি। এখানে দেখতে পাচ্ছেন যে কোরের সাইজ 4.5 ইঞ্চি। এসির জন্য আমরা 24 নাম্বার তার সিলেক্ট করছি। ডিসি বা সেকেন্ডারি জন্য আমরা 20 নাম্বার তার সিলেক্ট করছি। তো আমাদের টেপ লাগবে, আপনারা চাইলে বান্ডিজ ব্যবহার করতে পারেন। তো আমি ববিনের সাইজ তো আমরা পাইছিলাম 6 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার। তো আমরা এটা দিয়ে 6 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার দিয়ে আমরা একটি গুণন দিলাম। তো গুণন দেওয়ার পরে আপনার মানটা আছে যে 2.21 মানে 21 সমান সমান দেওয়ার পরে আমরা 21 পাচ্ছি। তো 21 দিয়ে আমরা 42 সূত্র দ্বারা আমরা আজকে এটি ক্যালকুলেশন করে হিসাব করব। তো 42 সূত্রটা কোথা থেকে আসছে আমি জানি না, তো আপনারা তো জানেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলে একটিও ভিডিও দেওয়া নেই যে 7.5 অথবা 42 সূত্র দিয়ে ট্রান্সফর্মার তৈরি করা। তো এরকম করে দেওয়া নেই। তো আজকে আমি অনেকগুলো কমেন্ট পাওয়ার পরে আমি আজকে ক্যালকুলেশন করে বোঝানোর চেষ্টা করবো যে 42 সূত্র দিয়ে কি ট্রান্সফর্মার তৈরি করা সম্ভব। তো 42 দিয়ে আমি ভাগ দিছি 21, যেহেতু আমি 21 মানটা পাইছি, তো 42 এটা একটা সূত্র। তো ওইটা দিয়ে আমরা ভাগ দেওয়ার পরে আমরা সমান সমান পাইছি যে 2, মানে প্রতি ভোল্টেজের জন্য আমার এই ববিনের যদি আমি দুইটা ফেজ দেই তাহলে 1 ভোল্টেজের জন্য ওকে। যেহেতু আমাদের লাইনের ভোল্টেজ 220 ভোল্ট, তো 220 ভোল্ট দিয়ে আমরা গুণন দেব 2। তো এখানে আপনার মানটা আসবে যে আপনার 740। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন 740 আছে। তো এই 42 সূত্র ধরে কি ট্রান্সফর্মার তৈরি করা সম্ভব? তো এরকম হাজার হাজার ভিডিও ইউটিউবে আছে, সার্চ দেওয়ার পরে দেখি যে একই অবস্থা। কিন্তু আসলে এরকম প্র্যাকটিক্যালে দেখা হিসাব দেখাইতেছে একটা, কিন্তু হইতেছে আর একটা। তো এরকম ঠিক না। তো আমি আর একটা সূত্র ব্যবহার করি, যে সূত্র হলো যে আমি সিরিজ লাইনের মাধ্যমে প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করি। যখন আমি একটা নতুন ববিন নেই, তো এই ববিনটি হাতে নেওয়ার পর আমি সিরিজ লাইনের মধ্যে ট্রাই করি। ট্রাই করার পরে যতক্ষণ পর্যন্ত আমার সিরিজ না নিপছে ততক্ষণ পর্যন্ত আমি প্যার সংখ্যা দিতে থাকি। তো এই সূত্রটি ওকে কি না 42 দিয়ে যে হিসাবটা করলাম এটা। যেহেতু আমরা ডিসির জন্য আমরা 13 ভোল্ট নেব, যেহেতু 12 ভোল্টের ট্রান্সফর্মার আমরা 1 ভোল্ট বাড়তে রেখে আমরা যেহেতু আমরা মান পাইছিলাম 2 প্রতি ভোল্টেজের জন্য, তো আমরা 13 ইন্টু 2 দিছি। দেখেন আমরা সেকেন্ডারির জন্য আমরা 26টি ফেজ পাইছি, মানে 13 ভোল্টের জন্য। তো 26টি ফেজ ডবল করে দিতে হবে, তাহলে আমাদের 12 ট্রান্সফার হবে। তো চলুন ভিডিওটি প্র্যাকটিক্যালি দেখা শুরু করি। তো ববিনটির সাথে আমরা কাঠের একটি ফ্রেম তৈরি করে নিয়েছিলাম, এটি আমরা ঢুকাইছি মিশিংয়ের সাথে একদাস করে। আমরা মিটারটি আমরা জিরো করে নিচে দেখতে পাচ্ছেন। তো এসির জন্য আমরা 24 নাম্বার তার সিলেক্ট করেছি, 24 নাম্বার তার দিয়ে আমরা এখন মিশিংয়ে ফেসাবো, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যেহেতু আমরা হিসাব করে আমরা 740টি ফেজ সংখ্যা পাইছিলাম, তো আমরা 740টি ফেজ সংখ্যা আমরা দেব। তো এই তারগুলো যেহেতু মোটা তার, আমরা আস্তে আস্তে করে সুন্দর করে টাইট করে ফেসানোর চেষ্টা করব। তো সুন্দরভাবে যেন আমরা টাইট করে ফেসানোর চেষ্টা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমাদের সূত্র কোনটি ওকে, সিরিজ লাইনের সূত্র ওকে নাকি আমরা 42 দিয়ে সূত্রটি আমরা করছি, এই সূত্রটি ওকে। তো ক্যামেরা অ্যাঙ্গেলটা আমরা একটু সোজা করে নিই, যেহেতু আমরা ববিনের তার ফেজ সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি না। তো এটি দেখানোর জন্য আমরা একটু ক্যামেরা অ্যাঙ্গেলটার দিকে আনি। ক্যামেরা অ্যাঙ্গেলটি আমি এদিকে নিয়ে আসলাম। তো এখন আমি হ্যান্ডেল দিয়ে ফেসানোর চেষ্টা করবো টাইট করে ভালো করে। তো আমরা এক এক করে আমরা 740টি ফেজ সংখ্যা দেব। এটি ট্রান্সফর্মারটি হচ্ছে 12 ভোল্ট 10 এম্পিয়ার ট্রান্সফর্মার। তো এটি দিয়ে আপনার 200 এম্পিয়ার ব্যাটারি একটি নিঃসন্দেহে চার্জ দিতে পারবেন। আর এই ট্রান্সফর্মার যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।
তো অলরেডি আমাদের 50টি প্লাস ফেজ সংখ্যা হয়ে গেছে। তো এক এক করে আমরা 740টি ফেজ সংখ্যা দেবো। দেওয়ার পর আমরা সিরিজ লাইনের মাধ্যমে ট্রাই করবো আমাদের আসলে কি ফেজ সংখ্যা ওকে কিনা, যে হিসাবটা করছি। তো এরকম করে আস্তে আস্তে আমরা পেঁচাতেছি, দেখতেছেন। আর ইউটিউবে আমি সার্চ দিয়েছিলাম, দেওয়ার পরে দেখি যে 7.5 দিয়ে মানে এই ববিনের যে আমরা 6 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার ববিনের সাইজ পাইছে। এখানে আপনার 2 সেন্টিমিটার দিয়ে হিসাব করে, তাহলে ওরা হিসাব করতেছে যে 42 দিয়ে, আর 2 ইঞ্চি দিয়ে হিসাব করতেছে, তাহলে ওরা ব্যবহার করতেছে যে আপনার 7.5 দিয়া। তো একই ববিনে আপনার দুইটা সংখ্যা দিয়ে হিসাব নিকাশ করে আমি মিলাই দেখছি যে ভিন্ন ভিন্ন ফেজ সংখ্যা বার হয়। তা আসলে কি সংখ্যা এই যে সূত্রগুলো আছে আসলে কি সঠিক কিনা তা আমি জানি না। তো যেহেতু আমরা একটি সূত্র ব্যবহার করতেছি আজকে 42 সূত্র দিয়া, তো নেক্সট টাইম আমি 7.5 সূত্র দিয়ে ট্রান্সফর্মার তৈরিকে দেখাবো আসলে কি ওই সূত্রটাও ওকে না এটা ওকে না। আমি যে সিরিজ লাইনের মাধ্যমে ট্রাই করি, এই সিরিজ লাইন দিয়ে আমরা ওকে। তো অলরেডি আমরা 150 প্লাস ফেজ সংখ্যা দিচ্ছি, 170টি 75টি ফেজ সংখ্যা দিয়ে দিচ্ছি। তো এক এক করে আমরা 740টি ফেজ সংখ্যা দেবো। তো এর আগে আমি ভিডিওটি স্কিপ করে দিই, যেহেতু ভিডিওটি আমার লং টাইম হয়ে যেতেছে। আপনাদের সময় বাঁচানোর জন্য আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। দেন তো ফেজ সংখ্যা ঠিকই মিটারে উঠতে আছে, কিন্তু ভিডিওটি কোনো হ্যাক না। তো দেখেন আমি ফেজ সংখ্যা ঠিকই উঠতেছে। তো ভিডিওটি একটু স্কিপ করে দিচ্ছেন, তাড়াতাড়ি আমার হয়ে যায়। তো আপনাদের সময় যেরকম বাঁচে। তো আমরা 300 প্লাস হয়ে গেছে, 350 কাছাকাছি চলে আসি। তো এরকম করে আমরা 740টি ফেজ সংখ্যা দেবো। দেওয়ার পরে আমরা এসি লাইন ট্রাই করবো। আমরা সিরিজ লাইনের মাধ্যমে, আমাদের সিরিজ লাইন যদি না জ্বলে তাহলে আমাদের এসি লাইন ওকে। যেহেতু এই সেম ববিন ট্রান্সফর্ম আমরা আগে তৈরি করছি, আমাদের জানা আছে ফেজ সংখ্যা কত। তো যেহেতু আমরা সূত্র ধরে তৈরি করতে, সূত্র ধরে ওকে হয় কিনা তা আজকে দেখাবো। তো আমরা 740টা ফেজ সংখ্যা দিয়ে দিচ্ছি। এখন আমরা ট্যাপ পেঁচাই দেবো। ট্যাপ পেঁচানোর পরে আমরা কোড ঢুকাই আমরা ট্রাই করবো আমাদের এসি লাইন ওকে কিনা। হালকা করে ট্যাপ পেঁচাই নিতে, যেহেতু আমার ববিনের তারটা যেন এলোমেলো না হয়, এই জন্য আমরা পেঁচাই নিচ্ছি। দেন আমি ববিন থেকে তারটা কিন্তু কাটি নাই। তো আমরা কোরগুলো ঢুকাই তারপর এসি লাইন ট্রাই করবো সিরিজ লাইনের মাধ্যমে। আমাদের 740 পেজ যেহেতু আমরা সূত্র মাধ্যমে পাইছি, এই সূত্র মাধ্যমে 740 পেজ আমাদের এসি লাইন ওকে কিনা তা আমরা ট্রাই করব। তো কোরগুলো আমরা সময় বাঁচানোর জন্য আমরা স্টেপ করে দেখা যাচ্ছে কোরগুলো আমরা ঢোকাই নিতেছি। তো কোরগুলো সবাই ঢোকাইতে পারে, সুন্দর করে ফিনিশিং করে ঢোকাই নেবেন। নেওয়ার পরে সিরিজ লাইনের মাধ্যমে ট্রাই করবেন। আপনার সিরিজ লাইন যদি না জ্বলে তাহলে আপনার 740 পেজটা ওকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই কোরগুলো আমরা এক এক করে সুন্দর করে ঢোকাই দেওয়ার চেষ্টা করতেছি। তো কোরগুলো আমরা ফিনিশিং করে ঢোকাই নিছি। এখন দেখতে পাচ্ছেন তো তার এই ইনসুলেশনটা আমরা হালকা করে সরাই নেব, একটু হালকা করে পরিষ্কার করে নিতেছি যে ববিনের থেকে তারটা যেটা আসছে। তো আমরা এক সাইড লাইটের মাধ্যমে সিরিজ লাইটের মাধ্যমে আমরা ট্রাই করব, যেহেতু আমরা 740 পেজ দিছিলাম সূত্রের মাধ্যমে 740 পেজ ওকে কিনা। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি সাইড লাইটের মাধ্যমে ধরতেছি। দেখেন দেখেন লাইট কিন্তু জ্বলতেছে, তাহলে আমাদের সূত্র ওকে। সূত্র হবে না, এই সূত্র দিয়ে ট্রান্সফর্মার তৈরি করা আজও সম্ভব না। এই সূত্র দিয়ে ট্রান্সফর্মার তৈরি করতে গেলে আপনার ইঞ্জিনিয়ার যারা আছে বড় বড় তারাই পারবে। তো আমাদের মতো টেকনিশিয়ান যারা আছে তারা সূত্র দিয়ে ট্রান্সফর্মার তৈরি করতে পারবে না। এই সূত্র আছে সব কিছুরই। তো আমরা সূত্র ছাড়াই ট্রান্সফর্মার তৈরি করি। তো কোরগুলো আমরা খুলে নিতেছি, দেখতে পাচ্ছেন। এই কোরগুলো ঢোকার খুলে নেওয়ার পরে যেহেতু আমরা 500 পেজ দেই এই ববিনের জন্য, 6 সেন্টিমিটার 3.5 সেন্টিমিটার ববিন আমরা 500 পেজ দিই এসিতে। আর সেকেন্ডারিতে আমরা 13 ভোল্টের জন্য 31 থেকে 32টা পেজ সংখ্যা দিই আমরা। তো আমরা 500 পেজ পেছাইলে আমাদের ওকে। তো 500 পেজ দিয়ে আমরা ওকে করে দেখাবো। তাহলে আমরা সূত্র আমরা এগুলো ফলো করি না। আর সূত্র যারা ফলো করে ট্রান্সফর্মার তৈরি করতেছেন তারা পারবেন না, কেন আপনি হিসাবে মিলাইতে পারবেন না। আসলে সিরিজ লাইনের মাধ্যমে আপনারা ট্রান্সফর্মার পেজ সংখ্যা নির্ণয় করতে পারবেন। তো আমরা 500 পেজ দেওয়ার পর আমরা সিরিজ লাইনে আমরা ট্রাই করব আমাদের 500 পেজে আমাদের ওকে কিনা। তো আমরা অলরেডি 500 পেজ সংখ্যা নিয়ে আসলাম। তো 500 হয়ে গেছে আমাদের অলরেডি, আমাদের 500 পেজ সংখ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 500 পেজ হয়ে গেছে। তো এখন আমরা ববিনের তার ডায়ানোমিটার নেওয়ার জন্য আমরা ট্যাপ পেছে আমরা আবার কোড ঢোকাবো। তো এখন আমরা আবার কোরগুলা ঢোকায় তারপর আমরা সাইড লাইনের মাধ্যমে আমরা ট্রাই করব।
তাই এর আগে আমি কার্ডটা বার করে নিতেছি, কার্ডের যে প্যারামিটার ছিল। কোরগুলো আমরা সুন্দর করে এক এক করে ফিনিশিং করে ঢোকাই দেবো। দেওয়ার পরে আমরা আবার সাইড লাইটের মাধ্যমে আমরা ট্রাই করব। তো কোরগুলো ঢোকায় আমরা আবার রেডি করলাম, আমরা সাইড লাইটের মধ্যে আমরা টেস্ট করব। এখন আমি আবার দেখতে পাচ্ছেন ধরতেছি, দেখেন এসি লাইনে। তো এখন দেখেন আমার হালকা সিরিজ লাইনে চলতেছে, হালকা মানে হালকা চলতেছে, দেন হালকা চলতেছে মানে আমার কোরগুলা লুজ। কোরগুলা যখন আমি টাইট দেবো তা হালকাও জ্বলবে না। তো এই ট্রান্সফর্মারটি আমরা তৈরি করি যে আমরা 500 ফেজ দিয়ে আমরা এসি লাইন ওকে হয়, তাহলে সূত্রের মাধ্যমে যে 740 ফেজ আসছিল 740 ফেজ দিয়ে আমাদের নো ওকে। তো এরকম করে আপনারা ট্রাই করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার লাইট জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা পেঁচাবেন কোরগুলা সুন্দর করে ফিনিশিং করে ঢোকায়। তো এখন আমরা কোরগুলা দেখেন না কত লুজ। কোরগুলা আমি দেখাই আপনাদেরকে, দেখেন কোরগুলা লড়তেছে, দেখেন কোরগুলা লুজ। তো কোরগুলা ইজিলি আমরা খুলতে পারবো। কোরগুলা যখন আমরা ভালো করে টাইট দেবো তখন আমাদের সিরিজ লাইন একটু জ্বলবে না। তো যেহেতু আমাদের এসি লাইন ওকে, তা আমরা তারগুলো আমরা এখন কেটে নেব। সিজার অফ দ্য নাইফ দিয়ে আমরা তারগুলা কাটছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের এসির জন্য আমরা 500 ফেজ ওকে, তো ডিসির জন্য আমরা 500 ফেজ দিয়ে আমরা ক্যালকুলেশন হিসাব করবেন। দেন যে সূত্র ধরে আমি দীর্ঘদিন ধরে ট্রান্সফর্মার তৈরি করে আসছি, এই সূত্রটি আমি দেখাতেছি। যেহেতু আমরা এসির জন্য আমরা 500 ফেজ সংখ্যা দিয়ে আমাদের এসি লাইন ওকে, তো 500 দিয়ে ভাগ দেবো 220 ভোল্ট, যেহেতু লাইনের 220 ভোল্ট থাকে। দেওয়ার পরে আমার প্রতি ভোল্টেজের জন্য 2.27 যে মানটা আছে, এটা আমাদের এই এত ফেজ দিলে আমাদের 1 ভোল্টেজের জন্য ওকে। তো যেহেতু আমরা 13 ভোল্টেজ নেব, তো 13 ভোল্টেজ দেওয়ার পর 2.27 দিয়ে আমি ইন্টু দেবো 13 দেওয়ার পর 29 মানে 29.5-এর কাছাকাছি আমরা ফেজ সংখ্যা পাইছি। যেহেতু আমি 13 ভোল্টেজের প্লাস নেব, 14 ভোল্টেজের কাছাকাছি নেব, এই জন্য আমরা 32টি ফেজ সংখ্যা দেবো। দেওয়ার পরে গ্রাউন্ড বার করে আমরা আরও 32টি ফেজ দেবো। দেওয়ার পরে তারপর আমাদের ট্রান্সফার হবে। তো আর আমাদের 13 ভোল্টেজ 13 ট্রান্সফার হবে, তো 10 এম্পিয়ার। এই ট্রান্সফর্মার দিয়ে আমরা একটি 200 এমপির ব্যাটারি চার্জার তৈরি করব। আর এই ট্রান্সফর্মার তৈরি করতে কত টাকা খরচ হয়েছে একটু জানতে গেলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তাহলে অবশ্যই আমরা ভিডিওটি আবার নেক্সট ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা এখন সেকেন্ডের জন্য আমরা ফেজ সংখ্যা শুরু করি। তো আমরা টিউবগুলো এসি লাইনে আমরা টিউবগুলো ঢুকাই নিছি, দেখতে পাচ্ছেন। তো টিউবগুলো ঢুকানোর পর আমরা ট্যাপ দিয়ে ভালো করে ফেসানোর পরে আমরা আবার 7 নম্বর পেপার আছে কয়েল পেপার দিয়ে আমরা প্রাইমারি ও সেকেন্ডারি যেন কিন্তু কালেকশন না সেরকম করে সুন্দর করে দেওয়ার পরে আমরা আবার ট্যাপটা চাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা সেকেন্ডারি ফেজ সংখ্যা দেবো। আমরা 20 নম্বর তার সিলেক্ট করেছিলাম, 20 নম্বর তার দিয়ে আমরা সেকেন্ডারি ফেসাবো। তো আমরা 1 নম্বর টিউব দিয়ে আমরা সরাসরি লাইন বার করতেছি, দেখতে পাচ্ছেন। তো সেকেন্ডারি ফেজ সংখ্যা আমরা মেশিন দিয়ে আস্তে আস্তে সুন্দর করে টাইট করে ফেসানোর চেষ্টা করবো, না যেখানে লুজ কালেকশন না থাকে। লুজ কালেকশন থাকলে ট্রান্সফর্মার আওয়াজ করবে। তো ভিডিওটি আমি টেনে টেনে দেখানোর চেষ্টা করতেছি তাড়াতাড়ি আপনাদের সময় বাঁচানোর জন্য। তো মিটারের স্কেল দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে প্রায় 60টা চলে আসছি। এরকম করে ফেজ সংখ্যা দেবো আমরা 32টে। তো আমরা 13 ভোল্টেজের প্লাস ভোল্টেজ শো করবে আমাদের মিটারে। তো আমরা ব্যাটারি চার্জারের জন্য আমরা তৈরি করতেছি ট্রান্সফর্মারটি। আর এই ট্রান্সফর্মার যদি কারো প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রান্সফর্মারটি দেওয়া আপনাদেরকে চেষ্টা করব। তো অলরেডি আমরা 16টা ফেজ সংখ্যা চলে আসছি। তো এরকম করে সুন্দর করে লেয়ার করে তারগুলো পেঁচানোর চেষ্টা করবেন, টাইট করে ভালো করে। তো 21টে 22টে ফেজ সংখ্যা দিয়ে দিচ্ছি আমরা অলরেডি। তো 25টি প্লাস হয়ে গেছে, আমাদের 25টি ফেজ সংখ্যা হয়ে গেছে। তো আমরা 30টে কাছে 31টে চলে আসছি। তো আমরা 32টি দিকে আমরা থেমে যাব। তো 32টি ফেজ দিছি, দেখেন আমরা 13 ভোল্টেজের জন্য 32টি ফেজ সংখ্যা দিছি। 13 ভোল্টেজ প্লাস আমরা পাবো, একটু ভোল্টেজ সেদিক হলে সমস্যা নাই। তো আমরা এখন একটা মাঝখান দিয়ে একটা তার বার করে গ্রাউন্ড বার করব। তো আমরা একটি গ্রাউন্ড বার করে নিচে, দেখতে পাচ্ছেন। তো মিটারটি জিরো করে না আমরা আবার 32টি ফেজ দেব 13 ভোল্টেজের জন্য। তাহলে আমাদের 12 ট্রান্সফর্মার হবে 10 এম্পিয়ার।
তো আমরা ভিডিওটি স্কিপ করে দেখানোর চেষ্টা করছি যে আপনাদের সময় বাঁচানোর জন্য। এরকম করে টাইট করে ভালো করে ফেঁসায় নেবেন। তো আমাদের 20টি কাছাকাছি ফ্যাস সংখ্যা চলে আসছে অলরেডি। পঁচিশটি ফ্যাস সংখ্যা দিয়ে দিচ্ছি আমরা 31টি ফ্যাস সংখ্যা দিচ্ছি। এখন আমরা আরেকটি 32টি ফ্যাস সংখ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। 32টি ফ্যাস সংখ্যা দিয়ে আমরা ওকে। এখন আমরা তারটা এখন লাগবে না, তার আমরা কাটালাম। তো এর আগে আমরা ট্যাপ পেঁচাই নিতেছি যেন তারটা আমার এলোমেলো না হয়। তো আমরা আবার ট্যাপ পেঁচাইতে আমরা টিউব ঢুকে আমরা লাইনগুলো একেবারে বার করে নিতেছি। তো 7 নাম্বার পেপার দিয়ে আমরা কয়েলটি সম্পূর্ণ করলাম, ওকে করতেছি এখন। তো ট্যাপ পেঁচাই দেওয়ার পর আমরা আবার কার্টুন পেপার দেবো আমরা সৌন্দর্যের জন্য। তো উপরে দিয়ে আমাদের সৌন্দর্যের জন্য আমরা কার্টুন পেপার ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন। তো কার্টুন পেপার দিয়ে আমরা ট্যাপ পেঁচাই দিচ্ছি। তো এখন আমরা কোরগুলা সুন্দর করে ঢুকাই দেবো, লাস্ট ফিনিশিং কোর ঢুকাই দেবো সুন্দর করে। কোর ঢুকানোর পরে আমরা ভোল্টেজটা এখন মেপে দেখাবো ভোল্টেজটা আমাদের ঠিক আছে কিনা। তো তার আমরা কোরগুলা ঢুকাই নিচ্ছি, এখন তারগুলো আমরা ভালো করে পরিষ্কার নিতেছি। মিটারে স্কেল আমি 50-এ দিচ্ছি এসি। দেওয়ার পর আমরা ভোল্টেজটা আমরা ট্রাই করবো। আমাদের সিরিজ দানটি কিন্তু হালকা জ্বলতেছে। নাটগুলা দেবো ক্যালাম লাগা টাইট দেবো, তখন আমাদের কিন্তু জ্বলবে না। দেখেন আমাদের 13 ভোল্টেজে প্লাস শো করতেছে ভোল্টেজ, 13 ভোল্টেজে প্লাস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা আমাদের চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।